বলবো, সে আমাদের দুলো ভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, এবার ফারাক্কা বাঁধের 109টি গেট ছেড়ে দিয়েছে ভারত, যেখানে গণমাধ্যমের বরাতে সেই ফারাক্কা ব্যারেজের সেই কর্মকর্তাদের যে বক্তব্য, সেখানে বাংলাদেশের দিকে ধাবিত হয়েছে ইতিমধ্যে 11 লক্ষ কিউসেক পানি। এখন বাংলাদেশের কি পরিস্থিতি হতে চলেছে, যেখানে বাংলাদেশের মানুষ আদৌ কি ভালো হতে পেরেছে? দেশের এমন অবস্থা যেখানে মানুষ সেই পানিতে ডুবে মরে যাচ্ছে, রিক্সা চালক এমনকি সেখানে সেই আনসার সদস্য, বিভিন্ন সংগঠন তাদের নিজেদের অধিকার এমনকি দাবি আদায়ের জন্য যেভাবে হত্যা যজ্ঞে মেতে উঠেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, যদি কোনো গার্ডে, কোনো ক্যাম্পে, কোনো আনসার অফিসার, টিআই, থানা অফিসার, ব্যাটালিয়ন যেই যাও, অনেক জায়গায় শুনতে পারতেছি হাতিয়ার ক্লোজ অলরেডি হয়ে গেছে। কেউ দয়া কইরা হাতিয়ার ক্লোজ করার কোনো চাবি দিবেন না এবং হাতিয়ার ক্লোজ করার কোনো সুযোগ দেবেন না। আনসার সদস্য যেহেতু মাঠে নামছে, মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে, অতদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না। দয়া করে এই মেসেজটা সকল আনসারকে জানিয়ে দেন, সকল গার্ডে জানিয়ে দেন, কোনো গার্ডে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে। যদি কোনো অফিসার আসে, আপনার দরকার হয় অফিসার বাইন্দা রাখেন, বাবা টানাইয়া ঝুলাই রাখেন, রাইখা আমি ইমরান আনসার আমার পারলে একটা মেসেজ দেন। যে জায়গায় যাইতে বলবেন ঢাকার ভিতরে, ওই জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। সবাই এই মেসেজটা সব জায়গায় দিয়ে দেন, ছড়িয়ে দেন, কোনো ক্যাম্পে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে। ধন্যবাদ। দ্রুত মেসেজটা। একজন রিক্সা চালক সে ব্যাটারি চালিত রিক্সা চালায়, অন্যদিকে একজন পায়ে সেই রিক্সা চালায়। তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেখানে সেই রুজি রুটি এখন যেভাবে ধ্বংসর লীলা খেলায় মেতে উঠেছে তারা। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মক্কাবাসীর আবেদন, ফারাক্কা বাঁধের জন্য কে কত টাকা দিবে সেটার ঘোষণা করা হচ্ছে। আমি 50,000 টাকা দিব। বলো কত দিবা? 100 রিয়াল দেবো। 100 রিয়াল দিবে। কত দিবা ইউনূস? কত দিবা? 1000 রিয়াল দেবো। 1000 রিয়াল দিবে ইউনূস ভাই। আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার ভাই কত টাকা দিবে? 50,000 বাংলা টাকা। 50,000। দেলোয়ার ভাই দিবে 50,000। নাসির ভাই কত দিব? আমিও 50,000 টাকা। 50,000। এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা ফারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয়, এরকম 2-3 ফারাক্কা বাঁধের টাকা চলে যাবে শুধু প্রবাসী থেকে। এবং বাংলাদেশের যাদের 5 বিল্ডিং আছে সবাই থেকে 1000 টাকা করে নিলে ফারাক্কা বাঁধের মতো এরকম 2-3 বাঁধ হয়ে যাবে। ভারতের থেকে অনেক মুস্করি ফারাক্কা বাঁধ দিতে। সোনার বাংলা গড়ার জন্য সাধারণ মানুষ তাদের সেই কষ্টের উপার্জনের অর্থ সেই বানবাসী মানুষদের সাহায্য, এমনকি তাদের ক্ষুধা নিবারণের জন্য যেভাবে হাত বাড়িয়ে দিলে সেখানে তাদের যে সংগ্রাম করতে দেখা যায়, নিজের মায়ের শেষ স্থিতিটুকু যেভাবে দান করতে দেখা যায় সেই মানুষদের বাঁচানোর জন্য, সেখানে এক পাশে মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, অন্যদিকে কিছু মানুষ নিজের অধিকারের জন্য যেভাবে কথা বলছে, সেখানে তাদের কি আদৌ মনুষ্যত্ব বোধ আছে? সেখানে কত টাকা দিচ্ছে মানুষ? প্রতিদিনের যে কালেকশনটা সেটা আমি আলাদা করে জানাবো। এছাড়া হচ্ছে আমি 4 দিনেরটা একসাথে জানাবো। আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল 22 তারিখ থেকে।
22 অগস্ট হয়েছিল 14,60,173 টাকা। 14,60,173 টাকা, এটা ছিল প্রথম দিনের। 23 তারিখে হয়েছে 1,08,23,947 টাকা। 24 তারিখে হয়েছে, যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে, 2,32,47,470 টাকা। গতকাল রাতে আমরা 2,25,00,000 জানিয়েছিলাম, তারপরে কিছু গণনা বাকি ছিল গতকালকের টাকা, যেটা আজকে সকালে গণনা করা হয়েছে। আজকে 25 তারিখে দুপুর 4টা পর্যন্ত যে টাকা এসেছে সেটা গণনা করা হয়েছে। এর পরবর্তীতে যে টাকাগুলো এসেছে সেটা এখনো গণনা করা হয়নি, প্রক্রিয়াধীন, এটা আমরা রাতে জানাবো। 25 তারিখ দুপুর 4টা পর্যন্ত 23,90,000 টাকা। 25 তারিখ দুপুর 4টা পর্যন্ত 4 দিনে মোট যে টাকা এসেছে সেটি হচ্ছে 4,39,01,690 টাকা। আমি আবার বলছি, মোট 4 দিনে আজকে দুপুর 4টা পর্যন্ত এসেছে 4,39,01,690 টাকা। আর আজকে 4টার পরে যেগুলো এসেছে সেগুলো আমরা রাতে কাউন্ট করব। ধন্যবাদ। আমি কইতে পারি না, বন্যার জন্য ত্রাণ এগুলো উঠাইলো। আজকে আমার ভয় নাই। প্রাণ দিতে যাইবে আজকে, কালকে প্রাণ উঠাইতে যাইবে রাত্রে। ওই সকালে একদল গেছে, আও যাইবে রাত্রে পড়ছে, ও রাত্রে উঠাইতে যাইবে। সাহায্য চাইছে সবার কাছে আর কি, সাহায্য উঠাইছেও, টাকা পয়সা উঠাইছে কিছু, এটা নিয়ে আর কি লাগছে আর কি গ্যাঞ্জাম। এই চায়ের দোকানে শাটার ফালাই দিয়া পরালার মানে প্যাডের মধ্যে পোস্ট দিছে, বাঁচার চেষ্টা করছিল, ওদের কাছে মাপও চাইছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এমনকি সেই স্বাধীনতা যেভাবে কিছু সময়ের জন্য সেই স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সময় কোনো মানুষ কোনো কথা বলেনি, কিন্তু সেখানে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই কথা বলার অধিকার ফিরে পাওয়ার পরেই যেভাবে একদিকে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, সেখানে একটি দেশ আবারও আগের অবস্থানে যাওয়ার জন্য কিছু সময় চাইলেও সেই সমন্বয়কদের কোনো সময় না দিয়ে কিছু মানুষ যেভাবে সেই দেশের লুটপাট এমনকি মানুষকে যেভাবে আঘাত করছে, অবশ্যই এটা বাংলাদেশের জন্য কতটা করুণ অবস্থায় পৌঁছে দিতে পারে সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সকলে সচেতন থাকবেন, কারণ ফারাক্কাবাদে সেই 109টি গেট খুলে দেওয়ার পরে এখন বাংলাদেশের অবস্থা আরো খারাপ হতে পারে। অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে যারা সেই বিপদ সীমায় আছেন তারা সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।